লাভা যেটা সেটা দিয়ে হয় সমভূমি গঠিত ধরে, যদি কোনো নিচু অঞ্চল হয় তাহলে নিচু অঞ্চলটা আস্তে আস্তে সমতল লেভেলে চলে আসবে উঁচু হতে হতে, তাহলে সেটা সমভূমি হচ্ছে। বা যদি কোনো উঁচু অঞ্চল হয় সেটা আরো উঁচু হয়ে যাবে, আরো উঁচু হয়ে গিয়ে মালভূমি গঠন করছে, তাহলে তাকে বলা হচ্ছে ফিশার ইরাপশন বা বিদার অগ্নুদ্গম। তাহলে আজ থেকে প্রায় 10 থেকে 12 কোটি বছর আগে সেটা ছিল ক্রেটাসিয়াস যুগ। ক্রেটাসিয়াস যুগ 10 থেকে 12 কোটি বছর আগে। তো 10 থেকে 12 কোটি বছর আগে ক্রেটাসিয়াস যুগে যখন ভারতীয় পাত যখন উত্তর পূর্ব দিকে মুখ করেছে, এই মহারাষ্ট্র এই অঞ্চল বরাবর বেশ কিছু ফাটল তৈরি হয় এবং সেই ফাটল বরাবর লাভা বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো বর্তমান মহারাষ্ট্র এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পর্যন্ত এগুলো ছড়িয়ে পড়ে। তাহলে ফিশার ইরাপশন এরকম ধীরে ধীরে এরকম ভাবে ধরো ফাটল রয়েছে, এখানে নিচে ম্যাগমা চেম্বার রয়েছে, নিচে রয়েছে ম্যাগমা চেম্বার, এবারে উপরে বেরিয়ে এসে এরকম ভাবে জমা হয়েছে। আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে যখন আবার ইরাপশন ঘটেছে তখন এরকম ভাবে তার উপরে জমা হয়েছে লাভা। আবার এটা ঠান্ডা হওয়ার পর তার উপরে এরকম ভাবে লাভা জমা হয়েছে। তাহলে এটা এরকম ভাবে বেশ কিছু পিরিয়ড ধরে এরকম চলেছে। তার ফলে কি হয়েছে, এক ধরনের সিঁড়ির মতন ধাপ বিশিষ্ট ভূমিরূপ এখানে দাক্ষিণাত্য অঞ্চলে তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ, সিঁড়ির মতন ধাপ বিশিষ্ট ভূমিরূপ তৈরি হয়েছে এই মহারাষ্ট্র এবং তার সংলগ্ন অঞ্চলে। তো এই ডেকান ট্র্যাপ, ডেকান হচ্ছে সুইডিশ শব্দ, ডেকান কথার মানে হচ্ছে দাক্ষিণাত্য, ট্র্যাপ কথার মানে হচ্ছে সিঁড়ি বা ধাপ। ঠিক আছে, তাহলে সেই ডেকান দাক্ষিণাত্য অঞ্চলে সিঁড়ি বা ধাপ বিশিষ্ট যে ভূমিরূপ তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ। এটা ফিশার ইরাপশন বা বিদার অগ্নুদ্গমের ফলে তৈরি হয়েছে। ঠিক আছে, কবে? ক্রেটাসিয়াস পিরিয়ডে। ক্রেটাসিয়াস পিরিয়ডে